গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঘরের বাইরে। আজকে একটা ব্র্যান্ড নিউ ব্লগের সাথে চলে আসলাম তোমাদের সামনে। আজকেও ছুটির দিন, ঠিক আছে, একদম বেশ ভালো সুন্দর টানটানে ছুটি কাটাচ্ছি। তো এখন সকালে জাস্ট একটু লেট করে উঠলাম, উঠতে উঠতে মোটামুটি 10টা মতো বাজলো। সো এবারে একটু টুকটাক এদিক ওদিক কাজ ছেড়ে নেওয়ার আজকে ঠিক করেছি যে কোথাও বেরোবো না, না বেরিয়ে শুধু ঘরের কাজ এটা ওটা সবসময় তো করে। ওয়েট অনেক শরীরটা ডাউন আছে, তো সেই জন্য আমি সব কিছু করবো। সেইগুলো টুকটুক করে আস্তে আস্তে করি। যাই এবার ব্রেকফাস্টটা করি। ব্লিঙ্কিটে কিছু অর্ডার করেছি, আমার মনে হয় চলে এসছে। এখানে ফোনটা ভাইব্রেশন হচ্ছে, যাই নিয়ে আসি টুক করে। সো এই ব্লিঙ্কিটে থেকে অর্ডার আমার চলে এসছে। এবার টুক করে, হ্যাঁ এখানে দাঁড়িয়েও আছে। সো এই যে অর্ডার দাঁড়িয়ে আছে এখানে আমার, এই যে নিয়ে নিয়েছি আমার অর্ডার। সো এখানে বেশ তাড়াতাড়ি দিয়ে দেয়, মোটামুটি 4 মিনিটের মধ্যে দিয়ে দেয়। আর এখানে এখন চলে এসছে, এই যে স্যারেরা এখন চলে এসছে। সো এই হচ্ছে অর্ডারটা চলে আসলো। এবার একটু পরে খাবার দাবার তৈরি করি, সব কিছু কাজ করি। এবার টাইম লাগছে একটুখানি, কথা আড্ডা এই করতে করতে। দেখো তোমরা, তো গাইস এখন সবজি ফবজি চলে এসছে সুন্দর করে। আমাদের এক ঝলক দেখিয়ে দিই, বেশি সবজি না, একটু সবজি এসছে আসলে। এই যে এই হচ্ছে একটুখানি ঢ্যাঁড়স, একটু রাঙা আলু, একটুখানি মাশরুম, আর একটুখানি এটা হচ্ছে তোমার কি জানো, হ্যাঁ বিটার গোট বলে, কি বলে ভুলে যাচ্ছি। না না এইটা এটা উচ্ছে করলাগুলো ছোট হয়, আর এটা একটু আদা রসুনের পেস্ট। সো এই হচ্ছে একটুখানি টুকটাক ছোট্টখানি বাজার। একটুখানি 2-3 দিন চলার মতো। 2-3 দিন না হলে আবার কি গরমে খারাপ হয়ে যায়, কি থাকে না থাকে হচ্ছে ব্যাপার। সো এবার একটু পর্দাটা খুলে দিয়ে দিকটা। আর কোকো এখন উঠে কোথায় বসে আছে দেখো, এই দেখো এর ভেতরে। আমরা এখানে শুকানোর জন্য রেখেছি, এই দেখো এবারে বাথরুমে যাবে, কি বলবো। সেই হচ্ছে ব্যাপার। এখন এবার একটু আমাদের ব্রেকফাস্ট করে নেওয়া পারা, ব্রেকফাস্টটা করে নিই। তোমরাও কে কী ব্রেকফাস্ট করছো একটু কমেন্টে জানাও আমাদের। আর মাঝখানে একটুখানি কম আর কি ছোটোখাটো ব্লগ হয়েছে, আসলে ওই কাজ থাকলে যেরকম হয় আর কি, বেশি ব্লগ টক করা হয় না, হচ্ছে ব্যাপার। আর এখানে সকাল সকাল আমি এই যে গাছটা একটু জল দিয়েছি, একদম চকচক করছে। এই যে এইখানে সেট আপটা কীরকম লাগছে একটুখানি বলো। এই মাঝখানে আদিও দিকে আছে, দুদিকে 3 দিকে গাছ আছে। আর বাইরেও গাছেরটা বলতে এই যে এই হচ্ছে সেই, এই গাছটা অনেকটা শুকিয়ে গেছে, আর এই দুদিকে দুটো গাছ আছে। আর এইটা একটা আমাদের দরজার পাশে এই গাছটা একটা রয়েছে, এটাকেও জলটা দিলাম। সো সব কিছুই জল দেওয়াটাও সব কিছু একদম ডান। আর এখনও দাঁড়িয়ে এই জাস্ট উঠেছে, দাঁত ফাত মারছে সুন্দর করে, এই জানি। এবার ততক্ষণে আবার এদিকে মা ফোন করছে, একটু মায়ের সাথে বকে নিই, কথা বলে নিই। তারপর একটু করে তোমরা সারাদিন এনজয় করো, আমরা কি করছি না করছি সেগুলো দেখতে থাকো। স্কিপ করলে অনেক কিছু স্কিপ হয়ে যাবে। কিন্তু হচ্ছে এই যে মাশরুম কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি সুন্দর করে। মাশরুম একটুখানি এর মধ্যে ঢেঁড়স দিয়ে দেবো হালকা করে, গ্রেভিটা বেশ ল্যাদা হলে বেশ ভালো লাগে খেতে। তো এই হচ্ছে ব্যাপার। এখন চাপ করে কেটে নিই মাশরুমগুলো, এই যে বসিয়ে সুন্দর করে। জাস্ট কিছুই না, একটা সাইড দিয়ে একটু স্লাইস করে কাটবো। খুব একটা বেশি পাতলাও করবো না, খুব বেশি মোটাও রাখবো না, জাস্ট একটা জাস্ট একটা সাইজ করে কেটে দেবো। তো এখন এখানে মোটামুটি তোমরা দেখলে টাইম লাগছে। এবার এখানটা বসিয়ে দিলাম, এটাকে একটু সেদ্ধ হতে। এটা সেদ্ধ না হলে কী বলতো লাস্টে না আবার কেমন একটা একটুখানি শক্ত মতো থাকে। তো এক রাউন্ড এটা একটু সেদ্ধ হয়ে গেলে সুবিধাটা এটা, যখন তরকারিটা করবো তখন বেশ সুবিধা হবে আমার। আর এটার মধ্যে একটুখানি সবজি অ্যাড অন করার জন্য একটুখানি দিয়ে দিলাম ঢ্যাঁড়স। আর এখন কাটবো একটু আলু। তো আলু কেটে সুন্দর করে, নাকি একটাই আলু কাটবো, বেশি না, যাতে গ্রেভিটা একটু ঠিক হয়, আর কিছুই না। এই হচ্ছে ব্যাপার। এটা একটু স্লো করে দিই, আজকে একদম দুশোটা ঢাকা একটা চাপা দিয়ে দিই, তাহলে বেশ সুন্দর একদম স্লো আছে জিনিসটা হয়ে যাবে। আর টাইমিং দিয়ে দিলাম 10 মিনিট। এই যে সো এই হচ্ছে ব্যাপার। এখন এবারে আলু ছোড়াছুড়ি হবে, আবার কিছু তোমরা টাইম ল্যাপস এনজয় করো। তারপর ঝটপট
মানে সব কিছু মানে যদি এমনি দেখাতে যাই না অনেকটা বড় হয়ে যায়, লেন্দি হয়ে যায় ভিডিওটা। তো ওই জন্যই আসলে টাইম ল্যাপসটা করে দিই। আর একটু একটু করে প্রসেস হতে হতে বলছি তোমাদের, আর দেখতে থাকো, ঠিক আছে? স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু আমি সকাল থেকে বলছি স্কিপ করো না, তো স্কিপ করলে অনেক কিছু স্কিপ হয়ে যাবে। এটাই মানে যারা যারা নতুন নতুন এই রান্নাটা করতে চাইছো, তো সেটা তারা করতে পারে, একদম ঘরোয়া পদ্ধতিতে সুন্দর রান্না, ঠিক আছে? এখন এই যে ভাতটা এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে? সব জায়গাতে একটু কুকুর লোকজন চলে আসছে তো এই সুন্দর করে এখন বসিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা হাই করে দিই। এখন হচ্ছে এবার তার মধ্যে আলুটা ছুলে নেবো করে। এই আলুটা ছুলে নিই সুন্দর করে। আবার তোমরা কিছুটা টাইম ল্যাপস এনজয় করো এই আলু ছোলাছুলি, ঠিক আছে? আলু ছোলা, তারপরে পেঁয়াজটা ছুলবো, এসব জিনিসগুলো ছুলবো, তারপরে আসলে ইনগ্রেডিয়েন্টসগুলো সবকটা রেডি করে নিই। ততক্ষণ একটু তোমরা টাইম ল্যাপস এনজয় করো, তারপরে আবার তোমাদের কাছে আসছি সব এক্সপ্লেন করতে। এখন একটা বড় পাত্রের মধ্যে একটুখানি তেল দিয়ে দিলাম, মানে হালকা একটা গরম হবে। তো একটু নাড়াচাড়া করে দিই। তোমরা যারা যারা করছো আমার সাথে সাথে রান্না, তারা করে নাও এরকম ভাবে। এটা একটু চারিদিকে নাড়িয়ে চাড়িয়ে জায়গাতে বসিয়ে দিলাম। আর একটুখানি দিকটা এটা একটু তো এটা যখন একটু গরম হবে, এর মধ্যে এই যে কেটে রাখা এই পেঁয়াজগুলো, তো এই পেঁয়াজগুলো দিয়ে দেবো সুন্দর করে। পেঁয়াজটা দিয়ে দিলাম, একটুখানি আঁচটা বাড়িয়ে দেবো এখন। পেঁয়াজটা একটু গোল্ডেন ফ্রাই হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমার সেদ্ধ করে রাখা যে মাশরুম। মাশরুমটা সেদ্ধ হওয়ার পরে এর ভেতরে দিয়েছিলাম হচ্ছে আলু আর ঢেঁড়সটা দিয়ে দিয়েছিলাম গরম জলটার মধ্যে। এটাতে একটু সুবিধা হতো, সুবিধাটা এটাই যে বাকি জিনিসগুলো হালকা একটু গলে গেল, তাহলে আমার এখানে মানে জাস্ট ভাজাভুজি করা ওই আর কি, অনেকটা চাইনিজ রান্নার মতো মানে হিসাবটা হয়ে যায়। আমি এখানে একটু বেশি করে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার এবার এটাকে একটু হালকা গোল্ডেন ফ্রাই করে নেওয়ার পালা। বেশিক্ষণ না, গ্যাসের ফ্লেমটা হালকা মিডিয়াম রেখে, মোটামুটি যারা তোমরা ইন্ডাকশন বা ইনভার্টার ইউজ করছো ওই 600 থেকে 800 এর মধ্যে রেখে পেঁয়াজটাকে গোল্ডেন ফ্রাই করে নাও। আমার কাছে একটুখানি এখানে টমেটো ছিল, তো আমি কী করেছি একটা টমেটো বড় দেখে কেটে দিয়ে দিয়েছি, যাতে একটু টেস্টটা এনহ্যান্স হবে আর একটুখানি রঙটাও আসবে। তো এই জন্য এটা হালকা হালকা গোল্ডেন ফ্রাই হচ্ছে। এবার এর মধ্যে একটু আদা রসুন পেস্ট মেশাবো আর এই জিনিসগুলো দিয়ে দেবো। আগে এইটা এর মধ্যে দিই পুরোটা, এই যে এটা এখন এর মধ্যে দিয়ে দেবো পুরোটা। দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এটা এরকম করে নিই। এখন একটু দিয়ে দেবো এই গোটা জিরে হালকা করে। গোটা মশলা অনেক মানে একদম স্লো আছে কুক হলে না জাস্ট স্মেল আসে, ঠিক আছে? অসাম স্মেল আসে, অসাম। তো মানে গুঁড়োর বেশি ভালো লাগে, তো এই জন্য কি গোটা মশলা দিচ্ছি। এখন একটুখানি নাড়াচাড়া করে নেবো। মানে ব্যাপারটা হচ্ছে আমি এটাকে এখন ভাজবো, তারপরে বাকি যা যা মশলা যেগুলো অ্যাড অন করা সেগুলো অ্যাড করবো। গোটা মশলা যা যা দিয়ে দিলাম সেগুলো দিয়ে, মানে যা যা বলতে একটা দিলাম। এখন
একটু দিয়ে দেবো হচ্ছে এই ধনে, একটুখানি ধনে দিয়ে দেবো, বেশি না, একদম একটুখানি হাতে মেপে। এই যে 1 টেবিল স্পুন কিছুটা রেখেও দিলাম। এখন এর মধ্যে কিছুই না, জাস্ট একটু হালকা ফুলকা মশলাপাতি দিয়ে দিলাম। এবারে হালকা ফুলকা মশলা বলতে জিরা গুঁড়ো আর দিলাম না, ঠিক আছে, ধনে গুঁড়ো আর দিলাম না, একটুখানি আমার কাছে আর কি ওই সব মেশালি একটা মশলা ছিল, তো সেটা দিয়ে দিলাম তখন যে দেখলে। আর আর দিলাম হচ্ছে একটুখানি কি বলে ওই পাও ভাজি মশলা আসলে ছিল, তো একটুখানি সেই মশলাটা দিয়ে দিলাম। তাহলে কি মানে বেশ সুন্দর একটা স্মেল আসবে, ঠিক আছে। আর আমি মনে করছি একটু ওই কাইন্ড অফ বিরিয়ানি বিরিয়ানি যদি করে নিই তো সেটাতেও মন্দ হয় না, ঠিক আছে। কারণ একবারে তাহলে আমাদের আলাদা করে তরকারি আলাদা করে এগুলো নিয়ে বসতে হবে না, তো একবারে আমাদের জিনিসটা হয়ে যাবে, এই হচ্ছে গল্প। এবার তার মধ্যে এখন আরেকটা জিনিসও আছে যে একটু আবার জলও আনতে যেতে হবে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের একটুখানি কাছে থেকে দেখাই একবার, দাঁড়াও একটু চেটে দেখে নি নুনটা কেমন আছে। ঠিক আছে, মোটামুটি টেস্টের খাতাতেই উঠেছে, মানে এরকম নয় পাস করেছে, ফেল করেনি। দেখি আলুটা করেছে কিনা। আলুটা একটু এখনো কচকচ রয়েছে, গলা বাকি, তার জন্য আমি কি করবো একটু জল দিয়ে দেবো এতে। কারণ অলওভার জিনিসটা একটুখানি জল টানলে কি একদম হালকা আছে, ঠিক আছে, যতক্ষণ এটা জলটা টানবে আমি ততক্ষণে কি করবো, আমি জলটা নিয়ে চলে আসবো। তো জল নিয়ে যেতে হলে কোকো আবার কি করেছে, আর 10 লিটারের বোতল আছে, সেই বোতলের ঢাকনা আমি বোতলের ওপরে রাখি, বোতলটা ডিসপেন্সারে উল্টানো পড়ে। সে কি করেছে, সে এমন খেলেছে সেটা নিয়ে, এখন সেটা নিখোঁজ। হুম, তো আমার এখন একটা ডিউটি বেড়ে গেল, তো আবার সেটা এখন খোঁজো কোথায় সে রেখেছে, তো সেটা এখন খুঁজতে হবে, যাই খুঁজে বার করি। এটা তো হয়ে গেল মোটামুটি রান্নার পর্ব, দি এন্ড এর মাঝখানে তোমাদের সাথে বলতে বলতে মানে মাঝখানে একটু ভাতটাও বসিয়ে নিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে। তো একদম জল খেয়ে বেশ গরম লাগছে, নিলাম। এই যে রাইসটাকে একটু লুজ করি। আর পাশে এখানে স্যারের ছেলে মনে হয় বোকা টোকা খেয়েছে, তাই চেঁচাচ্ছে একটু, তো সেই আওয়াজও তোমরা একটু শুনতে পাচ্ছ আশা করি। হয়ে গেল এটা, এখানে এটা এখন ঢাকবো, ঠান্ডা করতে দিই হালকা করে, ততক্ষণ এটা হোক। এটা হওয়ার জন্য একদম স্লো করে দেবো, পারলে আমি 60 ডিগ্রি টেম্পারেচারে দিয়ে দিলাম, যাতে খুব স্লো কুক হয়। কারণ মাশরুম না হাই ফ্লেমে কুক করলে এক হচ্ছে নিচে দিয়ে মশলা লেগে যাওয়ার একটা ভয় থাকে, ঠিক আছে, তো সেই সবগুলো যাতে না হয় তাহলে একদম স্লো কুক হোক। আমি 20 মিনিটের একটা টাইম দিয়ে আমি যাবো, কারণ ওদিকে গিয়ে জল ঢলে আবার লাইনও অনেক সময় দিতে হয়, অনেক লোক আমার আগে থাকে, তো তাদেরকে আগে ছাড়তে হবে, সেটাও একটা। তো আমি এখন এটা কি করি, এটা এখন উল্টে দিই আর রেডি করে আমি চলে যাবো জল আনি। সো গাইস এখন হয়ে গেছে চকাচক একদম একটা খাবার রেডি, ঠিক আছে, জাস্ট দেখো, ঠিক আছে, তোমাদের দেখাচ্ছি একটু। এই দেখো, এই হচ্ছে গিয়ে আমার ওই মাশরুম একটা ভেজ রাইস মতো আমি করেছি, ঠিক আছে, মাশরুম আলু, এখানে ঢেঁড়স ফেড়স রয়েছে, একটু ডিম বলছি, ইয়ে রয়েছে কী বলে টমেটো রয়েছে, তো সব কিছু মিলিয়ে টিলিয়ে হয়ে গেল এখন সুন্দর করে। আর এবার বসে পড়ি খেতে, চলো খেয়ে দে তারপরে আবার টুকটাক যে কাজগুলো করা সেগুলো করি। আর তোমাদের রান্না কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক বাটন টিপে দিও করে, ঠিক আছে। সো গাইজ এখন দেখতে দেখতে বেজে গেল 7টা, ঠিক আছে, খেয়ে দিয়ে রেস্ট নিয়ে টিয়ে একদম সুন্দর করে এখন সেরে নিয়েছি, একটুখানি যাবো পুরো, ঠিক আছে।
তো একটুখানি বাইরে গিয়ে একটুখানি ঘুরে টুরে আসি টুক করে। এবার কালকে সারাদিন পুরো রেস্ট নেব, ঠিক আছে। কালকে আর কোনো কিছু রান্না বান্না ঘোরাঘুরি এসব কিছু না, জাস্ট নর্মাল সেদ্ধ ভাত ডাল এসব খেয়ে দে কালকে সারাদিন ঘুমাবো, হচ্ছে ব্যাপার। তো এবারে তার মধ্যে আবার কলেজও আছে, ঠিক আছে। তো সেই সব মিলিয়ে টিলিয়ে ওর হচ্ছে পুরোটা। এবার চলো এবার আমরা যাই, একটু ঘুরে আসি, আর ফাঁক খবর পেলে তোমাদের সাথে একটু গল্প করতে চলে আসবো। তো গাইস এখন চলে আসলাম ঘরে, এসে টেসে আসলে একটুখানি এদিক ওদিক থেকে টুকটাক করে একটু খেয়ে দিয়ে চলে আসলাম সুন্দর করে। এবার হচ্ছে ঘুমানোর পালা, খুব টায়ার্ড হয়ে গেছি গাড়ি ফাড়ি চালিয়ে যাওয়ার মধ্যে। আর আজকে এই যে নিউ চালিয়েছে, শর্টসে তোমরা দেখলে এনজয় করলেই। তার সাথে মিউ কি করেছে? তার মিউ সাথে শিক্ষা আমাকে উল্টে দিয়েছে। তার সাথে আমার এখানটা এই টেবিলটাকে এখন গোছানো দেখছো, ঠিক আছে। পুরো এখান থেকে উঠে ওপরে তছনছ করে দিয়েছে, ঠিক আছে। তার মানে সবসময় বেরোলে সব জায়গায় নেওয়া যায় না, এটা একটা গল্প। হ্যাঁ, কি করেছো এ তুমি? হচ্ছে ব্যাপার। এখন ওকে জিজ্ঞেস হচ্ছে কি করেছো তুমি। কেন তো করেছো? চলো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট, সি ইউ টুমরো।